এখন আমরা দেখব কিভাবে আইবাসের থ্রুতে অ্যাজ এ সেলফ ড্রয়িং অফিসার জিপিএফ ফান্ড কারেকশন করবেন। মিনস জিপিএফ চাঁদার হার কিভাবে বাড়াবেন। তো আমরা প্রথমে চলে আসবো ibas.finance.gov.pd। তারপরে এখান থেকে আমরা আইবাস মেনুতে ক্লিক করব। এখানে আসলে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখানে আমার ক্রেডেনশিয়ালটা দিব। ক্রেডেনশিয়াল ইউজার নামটা দিই খান রহিম আইন। আর পাসওয়ার্ডটা আমি বলছি না। তারপরে নিচে যে এখানে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এখানে টাইপ করি 4E632। এবার আমি লগ ইন ক্লিক করি। হ্যাঁ, লগ ইন হয়ে গিয়েছে। এখন আমি ক্লিক করব বাজেট এক্সিকিউশন মেনুতে। ওকে, তো আমি লগ ইন করে ফেলেছি। এখন আমি এখান থেকে পে বিল মেনুতে ক্লিক করব। তো এটার আন্ডারে সাব মেনু আছে বিল সাবমিশন, এই সাব মেনুতে আসলাম। এখন এটা একটু নিচের দিকে যদি যাই, স্ক্রল ডাউন করলাম, স্ক্রল করে নিচের দিকে দেখেন আপনার জিপিএফ কারেকশন নামে একটা বাটন আছে। এখানে আমরা ক্লিক করলাম। আমরা এখন চলে আসলাম জিপিএফ কারেকশন পেজে। এখানে আমার অ্যামাউন্টটা দেওয়া আছে, কারেন্ট অ্যামাউন্ট যেটা। এই অ্যামাউন্টটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। আমি সাপোজ এটাকে একটু বাড়িয়ে দিতে পারবো, 6,500 টাকা করে দিলাম। তো এটাকে আমি যদি এখন সেভ দিই, এটা সেভ হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আমি আপাতত সেভ দিলাম না, যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিলাম।